গল্পের নাম ইরফান ও শাফিদের জাদুর ঘর। ইরফান ৫ বছরের এক বুদ্ধিমান ও হাসিখুশি ছেলে। তার বাসা শহরের এক শান্ত ফ্ল্যাটে। তার পাশে থাকে তার প্রিয় বন্ধু শাফিদ, যার বয়স ৩ বছর মাত্র। যদিও শাফিদ ছোট, তবুও ইরফান আর শাফিদের মধ্যে গভীর বন্ধুত্ব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ইরফান জানালা দিয়ে উঁকি দেয়। সে দেখে শাফিদও নিজের জানালা দিয়ে তাকিয়ে আছে। দুজনের চোখে হাসি, হাত নাড়ায় একে অপরকে দেখে। সকালবেলা শাফিদ খেয়ে দিয়ে গোসল সেরে তার খেলনা ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে চলে আসে ইরফানের বাসায়। সেদিন ছিল শুক্রবার, ছুটির দিন। দুই বন্ধু ঠিক করল তারা আজ একটা জাদুর ঘর বানাবে। ইরফান বলল, চলো সোফা দিয়ে একটা ঘর বানাই। শাফিদ হাততালি দিয়ে বলল, হ্যাঁ ইরফান, দেখো গো জাদুর ঘর। দুজন মিলে ড্রয়িং রুমের সোফা আর কুশনগুলো এনে একটার ওপর একটা সাজাতে লাগল। একটা বড় চাদর এনে সেই কুশনের ওপর বিছিয়ে একটা গোপন ঘর বানিয়ে ফেলল। ঘরের ভেতরে তারা খেলনার ডাইনোসর, পুতুল, গাড়ি সব কিছু সাজিয়ে রাখল। ঘরের ভেতরে ঢুকে ইরফান বলল, এটা এখন আমাদের রাজ্য, আমি রাজা আর তুমি রাজপুত্র। খেলার পর যখন পেট খিদেতে ডাক দেয়, তখন ইরফানের মা ভেতরে এসে বললেন, তোমরা কি খিচুড়ি খাবে? দুজন একসাথে বলল, হ্যাঁ খাবো গো মা। এরপর ইরফানের মা এক প্লেটে করে খিচুড়ি এনে দুইজনকে খাইয়ে দিলেন। দুই বন্ধু পাল্লা দিয়ে খেল আর বলল, খিচুড়ি খুব মজা হয়েছে মা। খাওয়ার পর তারা টিভি রুমে এসে টিভি চালিয়ে বসল। ইরফান বলল, আজ আমরা মোটু আর পাতলু খেলবো। সাফিদ হেসে বলল, ইরফান তুমি মোটু আর আমি পাতলু। বাইরে সূর্য ডুবে যাচ্ছে, আকাশে লাল আলো। শাফিদের মা এসে বললেন, সন্ধ্যা হয়ে গেছে, এবার বাসায় ফিরে যাও সোনা। দুজন একে অপরকে জড়িয়ে ধরল। ছোট্ট বন্ধুত্বের বিশাল আবেগ। এভাবে কাটে ইরফান আর শাফিদের এক একটা ছুটির দিন। খেলাধুলা, খাওয়া দাওয়া, হাসি খুশি আর ভালোবাসার মাঝে তাদের শৈশবটা ভরে উঠছে রঙে রঙে।